আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সহচর ছিলেন হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আরবদের অন্যতম বংশতালিকা বিশেষজ্ঞ ও একজন সুদক্ষ বিচারক। তার নাম জুবাইর, উপনাম আবু মুহাম্মদ, পিতার নাম মুতঈম ইবনে আদি ইবনে নৌফল, মাতার নাম উম্মে হাবিবা। তিনি মক্কার কুরাইশ বংশে একটি সম্ভ্রান্ত শাখায় জন্মগ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মক্কায় অবস্থান করেন। পরবর্তীতে তিনি মদিনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি কখন ইসলাম গ্রহণ করেছেন এ ব্যাপারে কয়েকটি বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মত হল তিনি খায়বার বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন। আবার কারো কারো মতে হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মাঝামাঝি সময়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বদর ও উহুদ যুদ্ধের সময় মুশরিক ছিলেন। বদর যুদ্ধের বন্দীদের ফিদাইয়া সংক্রান্ত ব্যাপারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেছিলেন। বদর যুদ্ধে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ও হিন্দার পিতা উতবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়। তার প্রতিশোধ নেয়ার জন্য হিন্দা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় দাস ওয়াশিকে উহুদ যুদ্ধে এই বলে প্রেরণ করল যে যদি সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারে তবে তাকে আজাদ করে দেওয়া হবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিন্দার প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াশি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলে তিনি শাহাদাত বরণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী যুগের শেষ দিকে ইসলাম গ্রহণ করার কারণে বদর, উহুদ, খন্দক সহ অধিকাংশ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তবে মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।